বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এতদিন তোমাদের বিভিন্ন ক্লাবের দুর্গাপুজোর সূচনা পর্ব এবং প্যান্ডেলের প্রস্তুতি পর্ব দেখিয়েছি, কিন্তু এইবার এই ভিডিওতে তোমাদের দেখাবো কালী পুজোর সূচনা পর্ব। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি শুভ, তোমরা দেখছো ভিশন ক্যালকাটা ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি আগরপাড়াতে। আগরপাড়া সবাই সংঘ ক্লাবের খুঁটি পুজোর মধ্যে দিয়ে 21তম বর্ষে কালী পুজোর শুভ সূচনা হতে চলেছে। এদের একটা জিনিস দেখে আমার খুব ভালো লেগেছে, আর সেটা হলো খুঁটি পুজো শুরু হওয়ার পূর্বে ক্লাবের প্রতিটা সদস্য ও সদস্যরা মিলে ঢাকের বাদ্যির সহযোগে খুঁটিটা নিয়ে গঙ্গায় স্নান করিয়ে নিয়ে এনে খুঁটি পুজো শুরু করলো। এই যে ভিডিওটার মধ্যে দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ, ক্লাবের সব সদস্যরা ধুতি এবং স্যান্ডো গেঞ্জি এবং কোমরে গামছা বেঁধে এই খুঁটিটাকে নিয়ে এসে গঙ্গা স্নান করাচ্ছে। আর তাদের বুকের কাছে একটা ব্যাচ লাগানো আছে, উই ওয়ান্ট জাস্টিসের ব্যাচ। এই খুঁটি পুজো উপলক্ষে এই ক্লাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেই এই বছর এই ক্লাবের যেই থিমটা হবে সেই থিমটা এখানে উন্মোচন করা হবে। তাই জন্য সেই প্রস্তুতি পর্ব চলছে, এই মঞ্চটাকে সাজিয়ে তোলা হচ্ছে অনুষ্ঠানটার জন্য। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে অনেক কাকুরা যারা রয়েছে ডেকোরেটার্সের, তারা এখানে জোর কদমে কাজ করছে এই প্যান্ডেলটাকে তাড়াতাড়ি তৈরি করার জন্য। কারণ এখন বর্ষাকাল, বেশি দেরি করলে বৃষ্টি হলে পুরো অনুষ্ঠানটাই ভেস্তে যাবে। তাই জন্য তাড়াতাড়ি চটপট করে এরা কাজ সারছে এই প্যান্ডেলটা তৈরি করার ক্ষেত্রে। এই যে এইখানে প্যান্ডেলের বিভিন্ন সরঞ্জামটা রাখা আছে, এইগুলো দিয়েই এইখানে এই স্টেজটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হবে। এই যে এইখানটা দেখতে পাচ্ছ অনেক কার্পেট, এই চেয়ারগুলো আছে। যারা আসবে, মানে যেই দর্শকরা আসবে তাদের বসার জন্য এই চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, এবং যারা অতিথিরাও থাকবে তারাও এই চেয়ারে বসবে, সেই কারণে এই চেয়ারগুলো আনা হয়েছে। এই স্টেজটার থেকে এগিয়ে এসে দেখতে পেলাম এখানটা একটা প্যান্ডেল করা হয়েছে, যেখানটায় খুঁটিটাকে রাখা হয়েছে। এই প্যান্ডেলটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। দূর থেকে দেখলে তুমি বুঝতে পারবে এখানে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখো দুপাশে নানান ধরনের যে কাপড়ের ফুলগুলো হয় না, এই কাপড়ের ফুলগুলো দিয়ে সাজানো হয়েছে, যেটা দেখতে খুব সুন্দরই লাগছে। দুপাশে এইরকমভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে এই জিনিসটা দেখতে। সামনে যে খুঁটিটাকে দেখতে পাচ্ছ, এই খুঁটিটাকেই সকালবেলায় গঙ্গা স্নান করিয়ে নিয়ে আসা হয়েছিল। খুঁটিটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে গাঁদা ফুলের মালা দিয়ে। আর তার পাশে যে খুঁটি পুজোর ব্যানারটা রয়েছে ওটাকেও ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই খুঁটির ঠিক পেছন দিকেই রাখা আছে মঙ্গল ঘট। এই জায়গাটায় খুঁটিটা পুজো হয়েছিল, এই জায়গাটায় কালী পুজো করা হবে। আর এইখানটায় অনেক গাঁদা ফুল কুচো করে এখানটা দেওয়া হয়েছে। এইখানটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে খুঁটি পুজো উপলক্ষে। এই জায়গাটাতেই পুজো হয়েছিল। এই যে মঙ্গল ঘট, তীর কাঠি এইগুলো রাখা আছে, তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ। আর এই যে ব্যানারটা, এই ব্যানারটাকেও এত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে, দারুণ লাগছে ব্যানারটাকে। এই যে এইখানে যেই মঞ্চটা তৈরি হচ্ছিল সেই মঞ্চটার মধ্যেই এখানে একটা উই ওয়ান্ট জাস্টিসের ব্যানার দেওয়া হয়েছে। তোমরা সবাই জানো কদিন আগে আরজি করা একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, তার জন্যই বিচার চাইবার জন্য এই ব্যানারটাকে লাগানো হয়েছে। ওই মঞ্চের মধ্যেই এখানে একটা পর্দা দিয়ে ঘেরা রয়েছে, তার ঠিক পেছন দিকেই এই বছরের পুজোর যেই থিম সেই থিমের ব্যানারটা দেওয়া আছে। আর খানিকক্ষণের মধ্যে এই ব্যানারটা উন্মোচন হবে। একটা দারুণ নাচের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটি শুরু হলো, আর খানিকক্ষণের মধ্যেই থিমের উন্মোচন হবে। থিম উন্মোচনের আগে এখানে উপস্থিত সকল অতিথিদের বিশেষভাবে সম্মান জানানো হলো। এর মধ্যে উপস্থিত ছিলেন এই বছরের থিম সঙ্গের রচয়িতা শুভেন্দু আচার্য এবং গায়ক অভিক মুখার্জি, এবং যারা এই থিমটিকে ভেবেছেন তাদের মধ্যে একজন মৈনাক মুখোপাধ্যায় এবং আরও অনেকে। তাদের উত্তরীয় পরিয়ে ফুলের বুকে দিয়ে বিশেষভাবে সম্মান জানানো হলো।
এরপর এখানে উপস্থিত সকল কচিকাঁচা ও তরুণ তরুণীদের হাত দিয়েই এই বছরের থিমটিকে উন্মোচন করা হলো। এই বছরের থিমটার নাম হচ্ছে বিনাশক। এই থিম ভাবনায় রয়েছেন চলচ্চিত্র শিল্পী সুপ্রিয় দত্ত এবং মৈনাক মুখোপাধ্যায়, এবং থিম রূপায়ণে রয়েছেন পার্থ মাইতি ও সহকারী শিল্পী কল্যাণ দত্ত, এবং এই থিম সংটি গেয়েছেন লোপামুদ্রা মিত্র এবং অভিক মুখার্জি, এবং এই থিম সঙ্গের রচয়িতা হলেন শুভেন্দু আচার্য। এই থিমের বিষয়, থিমটাকে কিভাবে গড়ে তোলা হবে, এই থিমটা তৈরি করতে মানে এই প্যান্ডেলটিকে তৈরি করতে কি কি জিনিস ব্যবহার করা হবে সেই সব বিষয় সম্পর্কে এইবার এই শিল্পীর কাছ থেকে জেনে নেওয়া যাক। একেবারে দুর্গাপুজো দোরগোড়ায়, কিন্তু তার মধ্যে কালী পুজোর বাদ দিয়ে কিন্তু বেঁচে গেল বলতেই পারি। সে জায়গা থেকে দাঁড়িয়ে এবছর ভাবনা কি রয়েছে আপনার কাছ থেকে আমি প্রথমেই জানতে চাইবো। থিমের ভাবনায় অ্যাকচুয়ালি মৈনাক মুখোপাধ্যায় আর সুপ্রিয় দত্তবাবু আপনার নিয়ে আমি কাজ করছি। থিমটা হচ্ছে বিনাশক, নেশামুক্ত সমাজে দাগ দিচ্ছি আমরা, সেই নিয়ে এবছরের কাজ আমাদের। আচ্ছা, এই কাজটা মানে কতটা চ্যালেঞ্জিং? এর আগে আমরা প্রচুর কাজ দেখেছি আপনার, বিগত কাজের থেকে এই বছরের কাজটা কতটা চ্যালেঞ্জিং আপনার কাছে? এমনি দুর্গাপুজো পরে কালী পুজো শর্ট টাইম কাজ এমনিতে চ্যালেঞ্জিং যাই করি, সেক্ষেত্রে একটা সমাজে বার্তা পৌঁছে দিতে হবে, সেটা অন্যরকম একটা বাড়তি চাপ, চ্যালেঞ্জ যাই বলেন। তো আমি বিনাশক ব্যাপারটাকে এবার নেশামুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে নেশার অবক্ষয়গুলো দেখাবো, নেশা করলে কি হয় আর নেশা থেকে মুক্ত হওয়ার উপায়টা দেখাবো, এটুকুই দেখাবো। সচেতনমূলক একটা বার্তা প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরবো। নতুন রকম কাজ, কারণ আগে এ ধরনের কাজ আমি করিনি, ফার্স্ট টাইম করবো। শর্ট টাইমে চ্যালেঞ্জিং তো আছি একেবারে। এই যে মণ্ডপ মানুষ যেটা দেখতে পাবে, মানে আমরা এর আগের বছর দেখেছিলাম মিশরীয় সভ্যতার আদলে এখানে মণ্ডপ গড়ে হয়েছিল। এবছরে যে এই ভাবনা যেটা আপনারা বলছেন যে নেশামুক্ত সমাজের ওপর, একটা বিষয় জানতে চাইবো যে মণ্ডপ গড়তে মানে মোটামুটি কি কি ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে, মানে কি কি বিষয়গুলো? বিষয় হচ্ছে ম্যাটেরিয়ালস করার জন্য নেশা নিয়ে যা যা ইউজ হয়, ধরুন সিগারেট, চুল্লুর প্যাকেট, গাঁজার কলকে, যেগুলো ইউজ হয় সেগুলো দিয়ে কিছু আমি জায়গা তৈরি করব। তার অবক্ষয়গুলো দেখাবো, কিছু আমার পেন্টিং পার্ট থাকবে, প্রচুর কাঠ ইউজ হবে, কিছু টিন ইউজ হবে, লোহা ইউজ হবে, এই দিয়ে পুরো ব্যাপারটা হবে। আজকে তো থিম সং রিলিজ হলো, সেই বিষয়ে একটু জানতে চাইবো। মূলত এই মানে লেখা থেকে শুরু করে ভাবনা চিন্তা, সৃজনশীলতা, এটা সম্পূর্ণ শুভেন্দু আচার্য করেছেন। আমার গত বছর উনি কাজ করেছিলেন, আমার লেখা উনি লেখেন, মানে গত বছর মিশরের ক্ষেত্রে উনি করেছেন। আজকে আমার এখানে এসে দারুণ লেগেছে, এবং এদের যেই থিমটা রয়েছে এই বছর, এই থিমটার মধ্যেও একটা নতুনত্ব রয়েছে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।